হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। আজ সকাল থেকেই ছোটোখাটো বিশেষ কিছু কারণে মনটা খারাপ, আর মন খারাপ হলে আমি সাধারণত বারান্দায় যাই, যে দেখলাম গাছেরও অনেক মন খারাপ, কারণ অনেক দিন গাছের আগাছাগুলো পরিষ্কার করা হয় না, তাদের যত্ন নেওয়া হয় না। আসলে এখন মনে হচ্ছে বাচ্চারা বড় হতে থাকলে মায়ের দায়িত্ব কর্তব্য অনেক বেড়ে যায়। আমরা ভাবি যে যত দিন আসছে তত মনে হয় একটু রিল্যাক্সে থাকা যাবে, কিন্তু কোনো না কোনো কারণে সংসার নামক যন্ত্রের ভিতরে আপনি আটকা পড়েই যাবেন। তো আমি সকালবেলা উঠেই একটু মন খারাপ নিয়ে গাছগুলো পরিষ্কার করতে গেলাম, আর পরিষ্কার করতে করতে অনেক কিছু ভাবছি যে কিভাবে মনটাকে ভালো করা যায়। সারাদিন তো আমাকে আরও অনেক কাজ করতে হবে, মন খারাপ নিয়ে বসে থাকলে তো চলবে না। বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করছিলাম। তো আমার কি হয়, আমার যখন খুব মন খারাপ হয় আমি নিজের সাথে অনেকটা সময় নিজে থাকতে পছন্দ করি। আর এখন একা থাকার সময়টাও কমে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু বের হব ভাবছিলাম, ওদের সাথে থাকবো, ওদেরকে নিয়ে ঘুরবো, বেড়াবো। তো ওই জায়গাটায় হয়তো মনটা ভালো হয়ে যেতে পারে। কলাবাগানেই খুব সুন্দর একটা খেলার জায়গা আছে, অনেক দিন থেকে ভাবছিলাম আসবো কিন্তু আসার হয় না। তো এইখানে এসে ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। 50 টাকা টিকিটে আমরা ভিতরে ঢুকে গেছি। এটা মিরপুর রোডের ঠিক পাশেই লাসফার্মা যে ওষুধের দোকানটা আছে তার অপোজিটেই এই কলাবাগান শিশু পার্কটি আছে। তো জায়গাটা খুব ছোট, তারপরেও ভালো লাগলো ঢুকে। আমার মনে হলো আমার বাচ্চারা আনন্দ পাবে। আসলে এখন ভালো লাগাগুলোও না অনেকটা ভাগাভাগি হয়ে গেছে। অনেক ক্ষেত্রে মনে হয় বাচ্চারা ভালো থাকলেই হয়তো আমি ভালো থাকবো, ওদের আনন্দতেই আমার আনন্দ। আর নিজের মন খারাপগুলো নিজের মধ্যে রেখে সেটাকে নার্সিং করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি নিজেকে। আসলে নিজের মাথায় হাত দিয়ে বোঝানোর তো কেউ নেই। আমার কাছে মনে হয় বাবারা যতদিন বেঁচে থাকে মেয়ের কষ্ট মনে হয় মায়ের থেকে বাবারাই বেশি বুঝে। তার মলিন মুখটা দেখলে বাবাই হয়তো বলে যে মা তোমার কি মনটা খারাপ, কোনো কারণে কি কারো উপরে রাগ করেছো। আমার বাবা সেটাই করতো, খুব ব্যস্ত মানুষ ছিল সে। তারপরও যখনই একটু দেখতো আমার মন খারাপ আমাকে জিজ্ঞেস করতো কিছু লাগবে। ওই কথাটা এখন আর কেউ বলে না। এটা আমি খুব মিস করি, যে বাবার ভালোবাসা, বাবার সেই জায়গাটা। শত ব্যস্ততার ভিতরেও একটা ফোন করে বলতো খেয়েছো কি না, কেমন চলছে জীবন, কি সমস্যা, সমাধান করতো। আসলে সত্যি কথা বলি, বয়স বাড়ার সাথে সাথে আমার খুব মায়ের প্রয়োজন হয়। আমার কাছে মনে হয় ভালো লাগা, ভালোবাসার কথাগুলো যদি কেউ বলতো, কেউ মায়া করে একটু হাতটা বাড়িয়ে দিত, শরীরটা খারাপ লাগছে কিনা, মনটা খারাপ লাগছে কিনা, সারাদিন এত ব্যস্ততার ভিতরে থাকছো, কি অবস্থা, এরকম যদি কেউ বলতো। তো বলার মানুষরা হয়তো সবসময় তো সাথে থাকবে না। আপনার নিজেকেই নিজের এগিয়ে নিয়ে যেতে হবে, নিজের কষ্টগুলো নিজের অনুধাবন করে সেটার সমাধান করতে হবে। তো আমি চেষ্টা করি বাচ্চাদের সাথে প্রচুর সময় কাটাতে, ওদের যেটাতে আনন্দ লাগে, ওদের যেটাতে ভালো লাগে সেই জিনিসগুলো দেখি এবং আমার মনটাকে ভালো রাখার চেষ্টা করি। আর আমার আপ্রাণ চেষ্টা হবে, যেহেতু আমি জবটা ছেড়ে দিয়েছি আমার এই বাচ্চাদের কারণে, তা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই। আমার সার্টিফিকেটগুলো বাসার আলমারিতে পড়ে আছে, তা নিয়েও আমার কোনো রিগ্রেট নাই। আমার কাছে শুধু মনে হয় আমার সুন্দর সময়গুলো যেন আমি ওদেরকে দিয়ে ওদের আরও সুন্দর সময় তৈরি করতে পারি, ওদের বিভিন্ন জিনিস শেখাতে পারি, ওদেরকে এমনভাবে তৈরি করতে পারি যাতে ওরা কখনোই মন খারাপ হলে অন্য কাউকে না খোঁজে, ওদের নিজের মন জানি ওরা নিজেরাই ভালো করতে পারে। সর্বোপরি আমি চেষ্টা করি একজন ভালো মানুষ তৈরি করার, যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে, যে মানবিক হবে, যে মানুষের কষ্টে কাঁদবে, যে ইসলামিক মাইন্ডের হবে, যে সবসময় সততার সাথে থাকবে। কত কিছুই বাচ্চাদেরকে নিয়ে চেষ্টা করি, চিন্তা করি। তো আমি জানি না, আমার চেষ্টা থাকে আর আল্লাহ আমাকে সাহায্য করবে নিশ্চয়ই। কারণ খুব ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি, যদি তোমার নিয়তটা ঠিক থাকে আল্লাহ সেই কাজে তোমাকে সাহায্য করে, নিয়তেই বরকত। তো আমার নিয়তটা ভালো। আর ঘুরে ঘুরে দেখছিলাম, আমি আসলে বাচ্চাদেরকে এক সাইডে রেখে আমি নিজের মতো করে একটু তোমাদের জন্য ভিডিও করছিলাম, গাছগুলো দেখছিলাম। গাছপালা কিন্তু মনটাকে অনেক ভালো করতে সাহায্য করে। আমার আগের বাসার বারান্দাটার কথা মনে পড়ে, জানো, আমার আগের বাসার বারান্দাটা এত সুন্দর করে সাজিয়েছিলাম যেখানে বসলেই আমার মন ভালো হয়ে যেত। আনায় যখন পেটে ছিল তখন শেষের দিকটাতে আমার প্রচণ্ড ডিপ্রেশন হয়েছিল, মন খুব খারাপ থাকতো, তখন আমি বারান্দায় বসতাম, আমার গাছপালার সাথে থাকতাম, ওদেরকে যত্ন নিতাম, আমার মনটা ভালো হয়ে যেত।
এখান থেকে সোজা বাসায় যাব, বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে চলে যাব আমার মেজো মামার বাসায়। সেটা আর ভিডিও করিনি, মেজো মামার বাসায় এসে ভিডিওটা অন করেছি, কারণ বাচ্চাদেরকে নিয়ে রেডি হওয়া, তাদেরকে রেডি করানো, আমি রেডি হওয়া, তারপরে সব কিছু মিলিয়ে একটু দেরি হয়ে গেছে। তো সেখান থেকেই ভিডিওটা তৈরি করলাম। মামি আমাদের জন্য অনেক খাবার দাবার রান্না করেছে। মামা প্রায়ই, আমার মেজো মামা যিনি ডাক্তার, সে প্রায় আমাদেরকে, আমার বাচ্চা দুটোকে এবং আমাকে দাওয়াত করে তাদের বাসার বিকালে নাস্তার জন্য। আমিও খুব আনন্দ নিয়ে যায়, আমার বাচ্চারা খুব পছন্দ করে তার বাসায় যেতে। আর মামির হাতে রান্নার কি বলবো, এর আগে অনেকগুলো ভিডিওতে তোমাদের মামির হাতে রান্নার কথা বলেছি। মামি অনেকগুলো রেসিপি দেয়, আমি চেষ্টা করি, কিন্তু মামির মতো পারি না। এত মানে ভালোবাসা নিয়ে সে রান্নাগুলো করে, আর খেতেও এত মজা। তো আমি বসে বসে খাচ্ছিলাম এই বানগুলো, এই চিকেন, সব কিছুই মামি নিজের হাতে তৈরি। দেখে একদম মনে হয় না, মনে হয় যে দোকান থেকে কেনা। ভালোবাসাটা খুবই জরুরি। এই যে দেখো, আজকে সকালে মনটা খারাপ ছিল বিভিন্ন কারণে, যেটাই হোক না কেন, মন খারাপের কারণগুলো আমি চেষ্টা করেছিলাম নিজের মতো করে ভালো করার। কোনো না কোনো কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আমার মনটা ভালো করে দিয়েছে। আর মামির খাবার দাবার খেলে তো মন অটোমেটিক ভালো হয়ে যাওয়ার কথা, তাই না? মামি নিজের হাতে আইসক্রিম তৈরি করেছে, এত সুস্বাদু আইসক্রিমটা। আমি আইসক্রিম কম খাই, আমার গলায় একটু প্রবলেম হয়, কিন্তু মামির এই বাটি, পুরো হাফ বাটি আমি খেয়ে ফেলেছি। ডোনাট থেকে শুরু করে অনেক কিছু তৈরি করেছে। আর আমার ছেলের বার্থডে ছিল কিছুদিন আগেই, তোমরা জানো। সেই বার্থডের জন্য মামি আসলে একটা কেক তৈরি করেছে, মামি জন্মদিনে আসতে পারিনি, তো সেটাও আমার বাচ্চারা মিলে কাটলো। আর মামা আনায় আরহামের জন্য অনেকগুলো গিফট কিনেছে, তার সেই গিফটগুলো দিচ্ছে। তারপরে কলম, প্যাড, কাগজ এগুলো দিল। দুইজনের জন্য দুটো ফ্লাক্স কিনেছে। তারপরে হচ্ছে তোমার দুটো ছোট ছোট কাপ কিনেছে। আর মামি সবসময় কি করে, যাওয়ার সময় নিজে ইচ্ছা মতো খাবার আমাকে বেড়ে দেয়, এগুলো বাসায় নিয়ে খাবা। আসলে আমার মামিরা এত ভালো, বিশেষ করে আমার মেজো মামি, তার কথা বলতেই হয়। কখনোই বুঝতে দেয় না যে সে অন্য কোনো মানুষ, সবসময় মনে হয় সে আমাদের ফ্যামিলির খুব কাছের মানুষ, ব্লাডের কেউ, এরকমই মনে হয়। এত আন্তরিকতা দিয়ে ভালোবাসা দেখায়, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বাসায় এসে দেখি আম্মু আমার জন্য মাছ ভেজেছে। এই রাতের বেলা আমাকে বললো যে খেতেই হবে। তো মায়ের হাতের রান্না বলে কথা, সারাদিনের ক্লান্তি, সারাদিনের মন খারাপ, সারাদিনের দুঃখগুলো অল্পতেই চলে যায়। আমি কোনো কাজ না করে বসেই আম্মুর সেই মাছ ভাজা খাওয়া শুরু করলাম। একটা একটা মাছ খাচ্ছি আর মন থেকে সব কষ্টগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি। আচ্ছা, যারা যারা এতক্ষণ আমার ভিডিওতে ছিলে তাদেরকে বলে রাখছি, ভিডিওটা যদি কোনো কারণে তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকতে পারো, আমাকে একটু সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারো। কারণ আমি বিশ্বাস করি, ভালো লাগা, ভালোবাসা ছাড়া কেউ কখনো সামনে এগিয়ে যেতে পারে না। তোমাদের অনেক সাপোর্ট পাচ্ছি, অনেক ভালোবাসা পাচ্ছি। সত্যি আমি তোমাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো, তোমাদের মূল্যবান মতামত দিয়ে, তোমাদের সুন্দর সময়ের ভিতর থেকে আমার জন্য সময় তৈরি করছো, এর জন্যও তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। অনেক মন খারাপের গল্প বললাম, বিশ্বাস করো তোমাদের সাথে মন খারাপের গল্প বললে আমার মনটা অনেক হালকা হয়ে যায়। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।